তো বোলপুরে তারপরে চলে গেছিলাম কাছারিপট্টি। এটা তো নবমীর দিনেরই ব্লগ, আগের ব্লগে তো বলেইছিলাম যে পরে কোথায় যাচ্ছি, নেক্সট ব্লগে আসবে। তো এটা হচ্ছে কাছারিপট্টি। কাছারিপট্টিতে দেখুন হেলমেট না পরলে কি অবস্থা হয় না হয়, সেটা নিয়ে একটা থিম সুন্দর বানিয়েছে। চলুন এবার প্যান্ডেলটা কেমন কি হয়েছে না হয়েছে দেখে নিই। এরপরে এখানে দেখা হয়ে গেলে তারপরে মথুরা কেক ছিল। মথুরা কেক খেতে তো আমি দারুণ ভালোবাসি, কেকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তার মথুরা কেক খেয়ে এরপর চলে এসেছি কাশিম বাজারে এই প্যান্ডেলটায়। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, বেতের ঝুড়ি, তারপর হচ্ছে আসন, আরও অনেক কিছু দিয়ে করেছে। আর এটা পুরো গ্রামবাসী মানে আদিবাসীদের এই থিমটা নিয়ে করেছে, খুব সুন্দর। এবং ভেতরে যে মা দুর্গা রয়েছে সেটাও একটা পটচিত্রে আঁকা। চলুন দেখিনি কি সুন্দর করেছে এটা। এরপর এখান থেকে বেরিয়ে গেলাম। আর একটাই ঠাকুর আছে জামবনি বাস স্ট্যান্ডের কাছে, ওই প্যান্ডেলটাই দেখবো। দেখুন প্যান্ডেল তো অনেক হয়, কিন্তু মেনলি মেন প্যান্ডেলগুলোই দেখলাম, যেহেতু আজকে মেঘও করেছে ভীষণ, যে কোনো সময় বৃষ্টি নামতেই পারে। ওই দেখুন বলতে বলতেই কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে এখানে মেলাও বসেছে, খিদেও পাচ্ছিল প্রচণ্ড, তাই ভাবলাম এই মূর্তিটা দেখেই তারপরে। কিন্তু মায়ের মূর্তি পর্যন্ত আর দেখা হলো না, শুধু প্যান্ডেলটাই দেখে নিন। তার কারণ হচ্ছে বৃষ্টি নেমে গেল আর ভেতরে ঢুকতেই পারলাম না, এত ভিড় হয়ে গেছে। তারপরে বাইরে বেরিয়ে আমরা চিকেন রোল অর্ডার করে নিলাম, ভাইয়ের আমি। চিকেন রোল অর্ডার করতে দিয়েছি, বাট তার মধ্যে এত ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আবার একটা দোকানে গিয়ে দাঁড়ালাম, অনেকটা ভিজেও গেছিলাম এই দেখুন। তারপরে বৃষ্টিটা কম হলো, তারপরে চিকেন রোল খেলাম, তারপর আবার বেরিয়ে পড়েছি বাড়ির দিকে সেজন্য। তারপর বাড়ি গিয়ে তো এইটা হচ্ছে আমার এপাড়া, আর ওপাড়া ঠাকুরটা আজকে চলুন দেখাবো। এখানে অনুষ্ঠান হচ্ছিল, তারপর অনুষ্ঠান হয়ে গেল, দেন চলে গেলাম ওপাড়াতে। কি সুন্দর না মায়ের মূর্তিটা দেখুন। তারপরে এখানে হচ্ছিল মহিষাসুর মর্দিনী নাটক, আর এখানে কিন্তু সমস্ত মহিলারা মিলেই কিন্তু নাটকটা করেছে, তার পুরোটাই ক্রেডিট হচ্ছে এখানে দিদি উদয়দা এবং দিদির। ভীষণ সুন্দর হয়েছিল সব কিছু মিলিয়ে। তো নবমীর দিনটা তো আমার এভাবেই কেটেছিল। চলুন টাটা।